তিনি দেবতা অথচ সিংহাসনে বসেন না। তিনি পরম শক্তিমান অথচ ভস্মই তার অলঙ্কার। তিনি স্বামী অথচ সংসারের বন্ধনে আবদ্ধ নন। আজকের এই ভিডিওতে আমরা জানব শিবের ত্যাগ কোনো পলায়ন নয়, বরং সর্বোচ্চ সত্যের পথ। শিব রাজা ছিলেন না কারণ তিনি রাজ্যের ঊর্ধ্বে। শিব ঐশ্বর্য ভোগ করেননি কারণ তিনি নিজেই ঐশ্বর্য। তার ত্যাগ দারিদ্র্য নয়, তার ত্যাগ আসক্তির অনুপস্থিতি। রাজ্য মানে ক্ষমতা, অহংকার, আধিপত্য। শিব জানতেন ক্ষমতার প্রতি আসক্তি মানুষকে বাঁধে, তাই তার মুক্তি আসে নিয়ন্ত্রণ ছেড়ে দিলে। তাই তিনি রাজসিক সিংহাসনের বদলে বেছে নিয়েছিলেন কৈলাসে নীরবতা। রত্ন, সোনা, বিলাস এসব মানুষকে বাইরের দিকে টানে। শিব চেয়েছিলেন মানুষ ভেতরের দিকে তাকাক, তাই তার অলঙ্কার ভস্য, সর্প আর রুদ্রাক্ষ। অনেকেই ভুল বোঝে শিব সংসার ত্যাগ করেছিলেন। সত্যটা হলো শিব সংসারের আসক্তি ত্যাগ করেছিলেন, সংসারকে নয়। তিনি পার্বতীর স্বামী, গণেশ ও কার্তিকেয়ের পিতা। কিন্তু তিনি শেখান সংসার থেকেও আসক্ত না হওয়া সম্ভব। শিব বলেন না সব ছেড়ে পাহাড়ে চলে যাও। শিব বলেন সব কিছু করো কিন্তু নিজেকে হারিও না। কাজ করো কিন্তু অহংকার নয়। ভালোবাসো কিন্তু আসক্ত নয়। সম্পদ রাখো কিন্তু দাস হইও না। শিবকে বলা হয় আদিযোগী কারণ তিনি প্রথম শিখিয়েছিলেন যোগ মানে পালানো নয়, যোগ মানে যুক্ত হওয়া নিজের সত্যের সাথে। শিব সব কিছু ত্যাগ করেননি, তিনি ত্যাগ করেছিলেন মোহ। তিনি আমাদের শেখান যার কিছু নেই সে দুর্বল নয়, যার কিছু আঁকড়ে ধরার প্রয়োজন নেই সেই সত্যিকারের শক্তিশালী। এই কারণেই শিব মহাদেব। কমেন্টসে লিখুন হর হর মহাদেব। এরকম ভক্তিমূলক কাহিনী পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।